নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি গ্লাস ভাপা পিঠা। তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তখনও গ্যাস জ্বালিনি। তার মধ্যে পাটালি বা নলেন গুড় দিয়ে দিলাম, আর এক বাটি দিয়ে দিলাম আমি নারকেল। এরপরে গ্যাসটা জেলে আমি এই নারকেল আর পাটালিটা দিয়ে একটা পুর তৈরি করব। পিঠা করতে গেলে যে পুরটা করে, বা কেউ ছাই বলে, যাই হোক সেইটাই তৈরি করব। এরপরে নাড়াচাড়া করে আমি নেব। এখানে কোনো এলাচ ব্যবহার করব না, যেহেতু পাটালি নলেন গুড় আছে, সেই কারণে এলাচ দিলে এই গুড়ের সেন্টটা পাওয়া যাবে না। অফ সিজনে মানুষে তখন এলাচ দেয় একটা অন্য সেন্ট আনার জন্য। তো এই করতে করতে আমি এইভাবে পুরটা তৈরি করে নেব। এইভাবে আমার পুরটা তৈরি হয়ে গেল। সুন্দরভাবে সমস্তগুলো একসঙ্গে মাখিয়ে নিলাম। আর এত সুন্দর পাটালি গুড়টা যে এত লালচে মতন হয়ে গেছে এই পুরটা। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব, তুলে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা করতে। এরপরে আমি নিয়ে নেব একটা বড় বাটি। তো বাটির মধ্যে এক বাটি নিয়ে নেব 200 গ্রামের, এক বাটি সুজি নিয়ে নেব, 200 গ্রামের যে প্যাকেট থাকে সেই সুজি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পরে আমি ওর মধ্যে বেকিং সোডা, বেকিং পাউডার, একটু লবণ দিয়ে দেব। এরপরে এইগুলো দিয়ে একে একে যা যা উপকরণ লাগে আমি দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম দুধ। দুধটাকে দিয়ে একটা চামচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে যখন ওটা ফুলে উঠবে, এদিকে আমি দুটো গ্লাস নেব, গ্লাসের মধ্যে তেল ব্রাশ করে নেব। একটু মোটা মতন বড় করে গ্লাসগুলো নিলে তাইলে পিঠাটা করতে খুব সুবিধা হবে। তো আমি দুটো সমান সাইজের গ্লাস নিয়ে ব্রাশ করে নিলাম। এরপর আমি সাইডে রেখেছিলাম, ওটা একটু ফুলে উঠেছে। এরপরে ভালো করে আমি একটা বাটি দিয়ে ওটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব, ফেটিয়ে নেব, তাহলে সুন্দরভাবে সুজিটা গলে যাবে ততক্ষণ। এরপরে আমি যে গ্লাসগুলো নিয়েছিলাম তেল ব্রাশ করে, সেই গ্লাসের মধ্যে হাফটা মতন আমি 2 বাটি দিয়ে দিলাম এই সুজির যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারটা। এরপরে যে নারকেলের পুরটা আগের থেকে করে রেখেছিলাম, সেইগুলোকে লম্বা লম্বা করে ল্যাংচার মতন করে গোল গোল করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে পুঁতে দিলাম একদম মিডিলে। আবারও আর একটা গ্লাসে এরকম 2 বাটি নিয়ে নেব, নিয়ে আর একটা দুটো যেহেতু তাই দুটো এরকম রোল রোল করে রেখেছিলাম সেইগুলো বসিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম মিডিলে। আর এদিকে আগের থেকে একটা সসপ্যান বসিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জল গরম করতে দিয়েছিলাম। এরপরে ওই গ্লাস দুটো স্ট্যান্ডের ওপরে রেখে একটা ঢাকনা দিয়ে আমি খাবার থালা দিয়ে ঢেকে দেবো। আমি প্রায় 10 মিনিট পরে আমি ওইটাকে তুলবো, থালাটাকে, দেখবো যে আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটু ঝাঁকড়িয়ে দেবো পেছনটা, ঝাঁকড়ানোতে দেখব আমার এই যে গ্লাস রোল পিঠাগুলো সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, হট করে কিছু খেতে ইচ্ছা করে, মুখ যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, তো এইরকম একটা পিঠা করে নেবেন, খুবই ভালো লাগবে। আপনি নারকেল না দিলে যদি সন্দেশ থাকে সন্দেশ দিয়েও করতে পারবেন, ক্ষীর দিয়ে, যা ইচ্ছা ছট করে হয়ে যাবে। সন্ধ্যাবেলার টিফিন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে দেবেন, খুবই ভালো লাগবে। এরপর একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে, যেরকম রোল কেক পাওয়া যায় সেই রকমভাবে এই রোল কেকের মতন আমি এই পিঠাগুলোকে কেটে নেব। তো তারপরে আমি কেটে একটা সাইড করে একটাই কেটে নেব, একটা সাইডে রেখে দেব। আর এত নরম আর তুলতুলে হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে। আপনারা একবার যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আর আপনার কাছে বাড়ির সকলে এটা খাওয়ার জন্য বারবার করে বায়না করবে যে এরকম একটা অল্প সময় অল্প উপকরণে নিমিষের মধ্যে আপনি চা বসিয়ে সাইডে এটা বসিয়ে দিয়েই আপনি এরকম রোল ভাপা পিঠাটা করে নিতে পারবেন। আর সকলকে চায়ের সঙ্গে এটা পরিবেশনও করতে পারবেন। যেরকম রোল কেক পাওয়া যায় ওই রকমই দেখতে লাগছে, এত সুন্দর এই কেকগুলোর মতনই এই পিঠাগুলো হয়। তো বন্ধুরা, এই পিঠা একবার হলেও বানাবেন, সকলকে খাওয়াবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।